গল্প শুনতে আমরা কে না ভালোবাসি। মনে পড়ে ছেলেবেলায় ঠাকুমা দিদিমার কাছে বসে কতই না গল্প শুনেছি। আপনাদেরও নিশ্চয়ই মনে পড়ে সেসব দিনের কথা। জানি তো, তাই তো এমন সুন্দর সুন্দর গল্প নিয়ে আমি হাজির হই। চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে আজকের গল্পে ফেরা যাক। জগাবাবুর একটি ছোট্ট কুকুর ছিল, ভুলু। তিনি তাকে খুব ভালোবাসতেন। তিনি প্রায়ই তাকে কোলে বসিয়ে তার পিঠে হাত বুলিয়ে দিতেন। জগাবাবুর একটি গাধাও ছিল। গাধাটি সর্বদা ভুলুকে হিংসে করত। সেও চাইতো জগাবাবুর কোলে বসে আদর খেতে। একদিন সকালে জগাবাবু চেয়ারে বসে আরাম করছেন, সামনে ভুলু খেলা করছে। জগাবাবু তাকে কিছু খাবার খেতে দিলেন। ভুলু খুব খুশি হলো। তারপর সে অনবরত তার নিজের লেজ নাড়াতে লাগলো ও জগাবাবুর কোলে লাফ দিতে লাগলো। এসব দেখে গাধাটি মনে মনে নিজেকে বলল, যদি আমিও ভুলুর মতো লেজ নাড়ি আর লাফালাফি করি, তবে নিশ্চয়ই মালিক আমাকেও খুব ভালোবাসবেন। এই বলে সে তার লেজ নাড়াতে লাগলো ও ব্যা ব্যা করতে লাগলো। শুধু তাই নয়, সে লাফিয়ে জগাবাবুর কোলে উঠতে গেল। ব্যাস, আর কি, জগাবাবু ভয় পেয়ে চিৎকার করে উঠলেন। চিৎকার শুনে বাড়ির চাকর রঘুদা ঘর থেকে বেরিয়ে এসে লাঠি দিয়ে গাধাটিকে মারতে শুরু করলো। গাধাটি ছুটে মাঠে পালিয়ে গেল। বন্ধুরা, গল্পটি খুবই ছোট্ট, কিন্তু গল্পটি আমাদের একটা দারুণ শিক্ষা দিয়ে যায়। যা হলো, যা আপনি নন তা হওয়ার চেষ্টা কখনো করা উচিত নয়। অতএব বন্ধুরা, এরকমই দুর্দান্ত সব গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু। তাহলে বন্ধুরা, ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। ধন্যবাদ।